গাইস গত বছর আমরা সাইকেল নিয়ে দু এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তবে তখন আমাদের কোনো জায়গায় স্টে করার কোনো প্ল্যান ছিল না। সেই প্ল্যানগুলো ছিল একদিনেরই। সেই ভেবেই এবারকার প্ল্যানটা একটু বড়ভাবে করা হয়। এবার আমরা গিয়েছিলাম নেপাল। প্রথম দিন হলদিবাড়ি থেকে বাসে করে আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ি। আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, তাই 10:30টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম। তাই প্ল্যান হয় শিলিগুড়ির কাছাকাছির মধ্যে কোনো এক জায়গায় ঘুরে আসার। কাছাকাছি বলার একটাই কারণ, যাতে কিনা আমরা টায়ার্ড কম হই, কেননা কালকে আমাদের যেতে হবে নেপাল, যেটা কিনা অলমোস্ট 120 কিলোমিটারের মতো আমাদের সাইকেলিং করতে হবে। শিলিগুড়ি থেকে কাছাকাছি বলতে আমার রোহিণী লেকটাই ঠিকঠাক মনে হয়। তাই শিলিগুড়িতে কিছু খাওয়া দাওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি রোহিণীর উদ্দেশ্যে। গতবার আমাদের চেকপোস্টে পুলিশ আটকে ছিল, তবে এবার সেখানে কোনো পুলিশই ছিল না, খালি দু একজন সিভিক ভলেন্টিয়ার ছিল। আর গতবার তো আমরা গাড়িতে করে উঠেছিলাম, তাই বুঝতে পারিনি। তবে এবার যথারীতি বুঝতে পেরেছি পাহাড়ে নন গিয়ার সাইকেল নিয়ে আসলে একটু সমস্যার সম্মুখীন হতেই হবে। যাই হোক, তারপরে আমরা কোনোভাবে হেঁটে কেটে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গিয়েছিলাম। আর গতবার তো আমি এসেছিলাম বর্ষায়, তাই তখনকার প্রকৃতির সৌন্দর্য তো আমাকে পুরো মনোমুগ্ধ করেছিল। কিন্তু এখন তো বসন্তে পুরো চারিদিক শুকিয়ে গিয়েছে। তার মধ্যে সেদিনকার ওয়েদারটা ছিল পুরো ডেঞ্জার লেভেলের। তাই এই ঘুমন্ত ওয়েদারে ঘুমিয়ে না পড়ার ভয়ে সেখানে আর আমরা বেশিক্ষণ দেরি করি না। 30 মিনিটের মধ্যে সেখান থেকে আবারও বেরিয়ে পড়ি। রোহিণী লেক থেকে বেরিয়ে আমাদের একটু মোমো খাওয়ার ইচ্ছা জাগে, যেটা স্বাভাবিক পাহাড়ে আসলে সবারই হয়। কিন্তু খাওয়া দাওয়ার পর এখানে আমাদের সাথে একটা ছোট্ট স্ক্যাম হয়, যেটা বলে আমি আর এই ব্লগটা বড় করতে চাচ্ছি না। বাকি ব্লগ এত অবধি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার গলার অবস্থা ঠিক হলেই নেপাল পার্ট আপলোড হবে। ভাই।